আমার নিজের জন্মদাত্রী যে মা, আমার যখন 2 বছর বয়স তখন আমার আম্মা মারা যায় এবং আমি খালেদা জিয়াকে আমার মায়ের আসনে অবস্থান দিই। এখন পর্যন্ত তিনি সেই মায়ের অবস্থানেই আছেন। সর্বপ্রথম যেদিন খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়, নাড়া হই এবং প্রতিজ্ঞা করি যতদিন না পর্যন্ত বিএনপি সরকার গঠন না করবে, আমার মায়ের সম্মান ফেরত না আসবে, বেগম খালেদা জিয়ার সম্মান ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমি মাথায় চুল রাখবো না। আমি প্রতি সপ্তাহে একবার করে নাড়া হয়েছি, যে কারণে এই দেখেন আমার চুল, দাড়ি, গোঁফ সবই কিন্তু অর্ধেকের বেশি পেকে গেছে। এটা শুধুমাত্র নাড়া হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক বিশ্বাস, পিতা মোহাম্মদ মাহতাব বিশ্বাস। আমি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামের মাহতাব বিশ্বাসের ছেলে। আমি দীর্ঘ পথ অতিক্রম করে বাইসাইকেল যোগে ঢাকাতে এসেছি। আমার সঙ্গে আরও 6 জন সফরসঙ্গী রয়েছেন। সব মিলিয়ে আমরা 7 জন ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। গত শুক্রবার বাদ জুম্মা, তারপরে আমরা রাত্রি যাপন করি মানিকগঞ্জ। পরের দিন শনিবার আমরা আবার মানিকগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু করি। অবশেষে রাত্রে 8টার সময় আমরা ঢাকাতে এসে পৌঁছাই। আসলে আমাদের যে উদ্দেশ্য, যে জন্য আমরা এসেছি, এটার উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম যেদিন খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়, ওই দিন আসলে কিছু করার ছিল না। আমরা তো বিএনপি যারা করেছি, দুর্দিনে ছিলাম, আমরা অনেক নির্যাতিত, প্রশাসনিকভাবে, সামাজিকভাবে সব দিক দিয়েই আমাদেরকে হেনস্থা করা হয়েছে। তখন আসলে প্রতিবাদ করার মতো কোনো ভাষা আমাদের ছিল না। এই কারণে আমি ওই দিন প্রথম নাড়া হই এবং প্রতিজ্ঞা করি যতদিন না পর্যন্ত বিএনপি সরকার গঠন না করবে, আমার মায়ের সম্মান ফেরত না আসবে, বেগম খালেদা জিয়ার সম্মান ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমি মাথায় চুল রাখবো না। আমি প্রতি সপ্তাহে একবার করে নাড়া হয়েছি, যে কারণে এই দেখেন আমার চুল, দাড়ি, গোঁফ সবই কিন্তু অর্ধেকের বেশি পেকে গেছে। এটা শুধুমাত্র নাড়া হওয়ার কারণে। আমি শনিবার রাত্রে আসার পরে রোববারের দিন বিকেলে আমার নেত্রী, আমার মা মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে গিয়েছি। ওখানে ফাতেহা পাঠ করেছি এবং তার কবরকে জিয়ারত করেছি। জিয়ারত করার পরে আমি ওখান থেকে সোজা পল্টনে এসেছি। এখন আমি অবস্থান করছি পল্টনে। আসলে সেই অনুভূতিটা বলার মতো না, কারণ আমি যখন প্রতিজ্ঞা করেছিলাম, আমি তো আসলে জানতাম না যে আমার নেত্রী, আমার মা এইভাবে চলে যাবে পৃথিবী ছেড়ে। এত আগেই তার যে প্রধানমন্ত্রিত্ব তার হওয়ার কথা, সে যে হওয়ার আগে চলে যাবে, এটা আসলে আমি বুঝতে পারিনি। আর এটা আসলে কেউ বুঝতে পারবে না, শুধু আমি না। জন্ম মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমি দোয়া করি। কিন্তু সবই হয়েছে, মা আর পৃথিবীতে নেই। আমার নিজের জন্মদাত্রী যে মা, আমার যখন 2 বছর বয়স তখন আমার আম্মা মারা যায় এবং আমি খালেদা জিয়াকে আমার মায়ের আসনে অবস্থান দিই। এখন পর্যন্ত তিনি সেই মায়ের অবস্থানেই আছেন। বিএনপি করার কারণে তো হামলার শিকার হয়েছি, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়েই। এমনকি গত যে নির্বাচন গেল, ফ্যাসিস্টের যে ডামি নির্বাচন যেটাকে বলে, ওই নির্বাচনের আগে আমি সহ আমার সঙ্গে আরও কিছু লোক ছিল, তারা কোথাও ঘুমাতে পারিনি। আমরা আত্মীয়দের বাড়িতে গিয়েছি, সেখানে রেড দিয়েছে, বন্ধু বাড়িতে গেছি, সেখানে রেড দিয়েছে। লাস্টে আমরা এমন একটা অবস্থান নিয়েছি যে যেখানে আসলে জীবিত কোনো ব্যক্তি থাকে না, সেটা হচ্ছে গোরস্থান। সর্বশেষ আমরা গোরস্থানে ঘুমিয়েছি, যেখানে পুলিশ তো দূরের কথা, মৃত মানুষ ছাড়া আসলে কেউ থাকে না। তাদের সঙ্গে আমরা রাত্রি যাপন করেছি। প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই। আমার ঢাকাতে আসার উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেহেতু খালেদা জিয়াকে আমি মা হিসাবে
গ্রহণ করেছি। আমার আশা ছিল যে বিএনপি যখন সরকার গঠন করবে আমি গিয়ে মায়ের সঙ্গে দেখা করব। যেহেতু মা নাই, এখন ভাই আছে, ভাই প্রধানমন্ত্রী, ভাই যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন ওই দিন থেকেই আমি আর চুল কাটি নাই। এবং আমার একটা প্রতিজ্ঞাও বলতে পারেন, আশাও বলতে পারেন যে আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করে তারপরে আমার যে বক্তব্যগুলো আছে আমি কেন এগুলো করেছি তাকে বলার পরে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরব। তারেক রহমানের সঙ্গে দেখা করার যেটা উদ্দেশ্য, যে ভাইয়ের সঙ্গে আমি দেখা করব এবং আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যেটা সবচেয়ে বড় আশা, আমি কিছু পাই বা না পাই, দলকে আমি কী দিতে পারলাম এতদিনে, এটাই আমার কাছে হচ্ছে বড় কথা। দল আমাকে কী দিল এটা আসলে মুখ্য বিষয় না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বুকে জড়িয়ে ধরে একটা নিঃশ্বাস নেব, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। এটা যদি নিতে পারি তাহলে আমি শান্তি পাব। এবং এটা নেওয়ার পরে আমার এলাকার যে সমস্যাগুলো আছে, আমাদের এলাকাটা হচ্ছে কৃষি এলাকা এবং পেঁয়াজের রাজধানী নামে খ্যাত সারা বাংলাদেশে, যেটাকে বলে পেঁয়াজের রাজধানী হচ্ছে পাবনা জেলার সুজানগর উপজেলা। এখানে আমাদের কৃষকদের অনেক সমস্যা, শুধু কৃষক না, অনেক ধরনের সমস্যা আছে। কৃষকের সবচেয়ে বেশি সমস্যা, এই সমস্যাগুলো আমি তার কাছে তুলে ধরব। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই 2টা মাসে উনি যে পদক্ষেপগুলো নিয়েছে একদম 100% সঠিক, এগুলোকে বাস্তবায়ন করতে হবে। যে প্রতিশ্রুতিগুলো দেওয়া ছিল নির্বাচনের আগে সেইগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অলরেডি বাস্তবায়নের পথে হাঁটা দিয়েছে, কিন্তু সময় লাগবে। দীর্ঘ 17 বছরের ভণ্ডুল একটা দেশ, এই দেশটাকে 17 মাসে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসা আসলে পসিবল না, একটু সময় দিতে হবে। আমি আশা করব বাংলাদেশের জনগণ যেভাবে ধৈর্য ধরেছিল এতদিন, এখনও ধৈর্য ধরবে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সময় দেবে এবং সহযোগিতা করবে। আমাদের পাবনার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই, পাবনা 2-এর মাননীয় সংসদ সদস্য জনাব AKM সেলিম রেজা হাবিব ভাই, পাবনার আরেক কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এবং বর্তমান পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আমি এত কষ্ট করে এসেছি, আমার সঙ্গে আরও সফর সঙ্গে আছে 6 জন, এরা সহ আমরা যে দীর্ঘ পথ পাড়িতে অক্লান্ত পরিশ্রম করে ঢাকা পর্যন্ত এসেছি, আমরা যদি ফিরে যাই এই ব্যর্থতাটা আসলে আমাদের না, এই ব্যর্থতা হবে পাবনার, এই ব্যর্থতা হবে তৃণমূলের। এই যে তৃণমূলের আমরা কর্মীরা এসেছি, ক্ষুদ্র এক কর্মী অত দূর থেকে বাইসাইকেল চালিয়ে ন্যূনতম শুধু সাক্ষাৎটা করার জন্যে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাকে এবং আমার সফরসঙ্গীদেরকে সাক্ষাতের ব্যবস্থা আপনারা করে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার, বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।